পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ শাস্ত্রীয় নৃত্যের তিনটি মৌলিক উপাদান হল নৃত্য, নাট্য এবং নৃত্য। নৃত্য বিশুদ্ধ নৃত্যের গতিবিধি এবং ছন্দময় নিদর্শনকে প্রতিনিধিত্ব করে। নাট্য শাস্ত্রীয় নৃত্যের নাটকীয় দিককে বোঝায়। নৃত্য হল নৃত্য ও নাট্যের সংমিশ্রণ, বিশুদ্ধ নৃত্য এবং অভিব্যক্তিপূর্ণ উপাদান উভয়েরই সমন্বয়। আপনি কি আপনার নাচের দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শন করতে প্রস্তুত? 3 নৃত্য প্রতিভা অন্বেষণ 2024 একটি নতুন ফরম্যাট নিয়ে ফিরে এসেছে যা নাচের জগতে ঝড় তুলেছে। এই নৃত্য প্রতিযোগিতাটি 104 নৃত্য ছাত্র, শিশু থেকে সব বয়সের এবং শৈলীর নৃত্যশিল্পীদের জন্য উন্মুক্ত। তাই আপনি একক অভিনয়শিল্পী, জুটি বা দলই হন না কেন, এটি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার সুযোগ। ভরতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরালা, কথক উত্তর ভারত, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, মোহিনীয়াত্তম কেরালা, মণিপুরী মণিপুর, সত্রিয় আসাম এবং রবীন্দ্র নৃত্য ওড়িশি ওড়িশা। রবীন্দ্র নৃত্য আপনার উদ্ভাবনী কোরিওগ্রাফি, মন্ত্রমুগ্ধকর পারফরমেন্স এবং পরিশ্রমী শক্তি দিয়ে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করার জন্য প্রস্তুত হন। বাজি বেশি, কিন্তু পুরস্কার আরও বেশি। আপনি শুধুমাত্র অংশগ্রহণ, সার্টিফিকেট, নৃত্য বৃত্তির এবং স্বীকৃতি জেতার সুযোগ পাবেন না, তবে আপনি আপনার নাচের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় উন্নীত করার সুযোগও পাবেন। তাই আপনার চালগুলি অনুশীলন করা শুরু করুন, আপনার রুটিনগুলি নিখুঁত করুন এবং সারা বিশ্বের সেরা নৃত্যশিল্পীদের বিরুদ্ধে প্রতিযোগিতা করার প্রস্তুতি নিন। আপনি কি ঝড়ের মাধ্যমে নাচের জগতে নিতে প্রস্তুত? তৃতীয় নৃত্য প্রতিভা অন্বেষণ 2024 জন্য আমাদের সাথে যোগ দিন এবং বিশ্বকে দেখান আপনি কি দিয়ে তৈরি। সোমা দাশগুপ্তা সভাপতি, শুভাশিস দত্ত সহ সভাপতি, আলোক দাশগুপ্তা সম্পাদক, দামরু নিনাদ আয়োজক হিসেবে ছিলেন। জুরি হিসেবে বিশিষ্ট নৃত্য শিক্ষা শিল্পী কুশল ভট্টাচার্য, অনিন্দু রায়, শিব নারায়ণ ব্যানার্জি ছিলেন। কোথায় থেকে আসেন? কলকাতা, হাওড়া বিগার্ডেন থেকে। গত 4 বছর এসেছি, খুব ভালো এখানে। মানে প্রোগ্রাম আমার মেয়ের প্রত্যেক বছরই আসে, এখান থেকে স্কলারশিপও পেয়েছে। এখানে সংস্থার স্যার বা ম্যাম, প্রেসিডেন্ট ম্যামদের ব্যবহারও খুব ভালো। আমাদের এই প্রতিষ্ঠানটা যে এই প্রোগ্রামটা যে আয়োজন করেন প্রতি বছর, খুব সুষ্ঠুভাবে হয়, খুব ভালো হয়। আর বহু দূর দূরান্ত থেকে আসে। আমি হাওড়া থেকে এসেছি, আমার খুবই ভালো লাগে এখানে। আর তো এখন বিভিন্ন আমার মেয়ে স্কলারশিপ পেয়েছে, তারপরে এসসিসিআরটি পেয়েছে ইয়েতে। হ্যাঁ হ্যাঁ। কোথায়? মানে উনি তো প্রান্তিকা মুখার্জি, তা উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করাতে নিয়ে যায়। পুরীতে আছে আমার, পুরীতে প্রোগ্রাম করার নিয়ে আপনার ইচ্ছা আছে নাকি? আপনাকে যাবো, আমরা ওখানে ফেস্টিভ্যাল করতে যাবো। প্ল্যাটফর্ম পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আরেক করেছি, তারপরে আপনার আইসিসিআর করেছি, এরকম জায়গাগুলোতে করেছি। कौन सा डांस? তোমার নমস্কার, আমি কুশল ভট্টাচার্য, আয়োজিত নৃত্য প্রতিভা অনুষ্ঠানের বিচারক হিসাবে এখানে উপস্থিত থেকেছি। 19 সাল থেকে আমি এদের সাথে যুক্ত আছি। এরা আমার থেকে আলাদা বা আমি এদের থেকে আলাদা, একদম ছড়িয়ে আছে। শাস্ত্রীয় নৃত্যকে নিয়ে এগিয়ে চলছে, একটা তাকে যে আমরা এগিয়ে নিয়ে চলে এবং টিম মেম্বারকে সাধুবাদ দেওয়া ছাড়া তো আর কিছু ছাড়া সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আজকে আমার সাথে শিব আছে, শিব নারায়ণ ব্যানার্জি এবং অনিন্দু আছে। আমরা তিনজনেই আজকে বিচারকের খুব ভালো লাগে। এখানে কাজ করতে খুব সুন্দর সুন্দর প্রতিভা আসে, তাদের নৃত্যশৈলী পরিবেশন করে এবং সত্যি কথা বলতে আমরা খুব অসুবিধা করি কেউ করবো। বাট এই যে প্ল্যাটফর্মটা দেওয়া হয়, এটার জন্য জম্মুকে সত্যি কৃতজ্ঞতা জানি। আর একটা সাবজেক্ট এখানে হচ্ছে সমস্ত শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এবং তার সাথে রবীন্দ্র সঙ্গীত আমার সাবজেক্ট। ঠিক এখানে প্রোটোকল থাকে, যেমন সেই নাচটা রিলেটেড পোশাকটা কতটা সামঞ্জস্য হয়েছে, তার উপর নির্ভর আছে তাল লয়, অর্থাৎ নাচটার যে রিদিম, তার নাচটার যে ছন্দ, যে তালে যাচ্ছে, সেই তালটাকে কত সুন্দর করে আমি পরিবেশন করতে পারছি, তার উপর একটা আছে।
আঙ্গিক যতটা মুদ্রা, অভিনয়, এই সমস্ত কিছুর ওপর আছে এবং সামগ্রিক উপস্থাপনা এইটার ওপরও আছে। অর্থাৎ যে চারটে পার্ট, আঙ্গিক, শাব্দিক এবং এই চারটে ব্যাপারই এখানে এর উপর দিয়েই মার্কস গুলো দেওয়া হচ্ছে। এবার যে যেভাবে যার উপস্থাপনা যতটা সুন্দর সে ততটা বেশি মার্কস ক্যারি করছে। এভাবে যতগুলো আমরা দেখেছি প্রত্যেকেই খুব সুন্দর, মানে প্রত্যেকেই তাদের মতন করে আর এত সুন্দর ভাবে তারা করছে যেন আমাদের পক্ষে কঠিন, সত্যি এটা কঠিন যে এগিয়ে একটু বেশি নাম্বার দেবো, আসেনি। তারা প্রত্যেকেই এক্সে বার্কার দিয়ে আমরা যেটা বলতে পারি, মানে যত আমরা আনফোল্ড হবে কম্পিটিশন, আমরা এই কঠিনের থেকেও কঠিনের মধ্যে ঢুকতে চলেছি অ্যাজ এ জাজ হিসেবে আমার অভিমত। ভরতনাট্যম প্র্যাকটিশনার সেটা হয়তো ঠিক নয়, মানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট নেই জানি। আমরা মানে যারা শিক্ষার্থী তাদেরকে তো প্রপার একটা গাইডলাইন দিতে হবে, তো সেটা কারা দেবে? তাদের গুরু, তাদের নেচার, বা আমরা যদি আমরা এখনো শিক্ষার্থী, আমাদেরও মাথার উপর গুরুরা আছেন। এই যে ঘন্টা, এটা একটা ব্যাপার। আর এখন তো মিডিয়ার লাইন একটা খুব অন্যরকম প্ল্যাটফর্ম দিচ্ছে, বাইরে দিচ্ছে, তো সেটা আকর্ষণ করছে সবাইকে। 100বার সবাই চাইবে যে প্রেম, মিডিয়া সবটা, কিন্তু শেখার জায়গাটা তো প্রপার দরকার। আর জায়গাটাতে সে সারাক্ষণ থাকছে, সে যদি সেই জায়গাটা ধরে রাখে যে না তোমার টিচার যেটা বুঝছে সেটা, তোমার যদি তার যদি মানে 5 বছর তুমি শেখো, তারপর তুমি ওখানে যাও, আমি জিনিসটা শিখতে হচ্ছে। তারা একটা অদ্ভুত রিকোয়েস্ট করছে, স্যার বা ম্যাম আমি অমুক কম্পিটিশনে দেবো, অমুক জায়গায় দেবো, আমি কোনো প্রপার টিচার মিলে নাম করছি না, মানে একটা কোর্স এটা নেবে, সেটা কোর্স শেষ করে যদি সে যায় তাহলে কিন্তু সে সেই জায়গাটা টিকে থাকতে পারে, কিন্তু তার এই বেসিক শিক্ষাটা কিন্তু কন্টিনিউ করতে তা নয়। উভয় বলবো শাস্ত্রীয় নৃত্য, যেটাকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলে ক্লাসিফাই করি। তো ক্লাসিক মানে ব্যাপারটা বুঝতে, ক্লাসিক মিনস রিফাইনেস ফর্ম। তাছাড়া তো জানি না মেল ডান্সার আমার জেনারেশনে, আমার আন্ডারে কিছু না হলেও মেল ডান্সার 25 থেকে 30 জন আছে। তো আমি দেখতে পাচ্ছি একদমই অপোজিট। আপনার যেটা আগেকার দিনের ফ্যামিলি থেকে নাচ গানের জন্য খুব একটা অ্যালাউ করতে না, ভীষণ কনজারভেটিভ ছিল। এখন বাবা মারা নিজে আসে ভাবে। আমার লাইফেও ছিল, আমার বাবা মা চাইতো যে ঠিক আছে আমি বড় একটা ছেলে হয়, ছোটবেলায় নাচ করছে ঠিক আছে, বড় হয়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নাচটা ঠিক আছে পাশে কর। আজকাল বাবা মারা দেখছি নাচ করুন, তারা এই নিয়মের মধ্যে থেকে নিজের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। যারা ডান্সার বা ডান্স লাভার তারা জয়েন করবে, আর যারা মনে করবে এন্টারটেইনিং ফান, আমরা একটু নিজের চেঞ্জ চাই, তারা অন্য চয়েস নেবে। তো আমার কিছু করার নেই, মন্দিরে যায় আসবে আসার বেস্ট। আমার মনে করি আমার লাইফে নাচ সংক্রান্ত যে কাজ করতে হয়, অ্যাজ এ ডান্সার পারফর্ম করতে হয়, প্র্যাকটিস করতে হয়, টিচারের কাছে শিখতে হয়, লার্ন দ্যাট টিচার, পারফর্মার, কম্পোজার, সব থেকে টাফেস্ট জায়গা হলো কম্পিটিশনে জাজমেন্ট করা। কারণ কি, আমি কারোর ভবিষ্যৎ আমার হাতে, আমি সেটা জাজ করতে এসেছি। তো আমার কখনো মনে হয় রৌন মানে একটা ড্রেসের উপরে আছে, এই যে ডিভিশন গুলো আছে এইগুলোর উপরে আমাকে খুব ধরে চুলচেরা ডিভিশন, যেটা বাংলায় বলা হয়, পুরো ভাবে আমাকে করতে লেগে। এক্ষুনি দাদা বললো, বাকিরাও আমার সাথে সহমত হবে যে জাজমেন্ট করতে গিয়ে যেভাবে সেই ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে করতে হয়, যে কিভাবে আরেকজনকে আরেকজনের খুবই 19, 19.5, 20 এরকম পাঠু। কারণ আমি আমার সিনিয়রদের দেখি, জীবিত যারা আছেন তাদের মধ্যে পদ্মবিভূষণ সোনাল মাসিন এমপি হিসাবে তারা চাকরি করছে, প্রাইভেট ইনস্টিটিউট আছে, নিজেরা ইনস্টিটিউট রান করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পাচ্ছে পারফর্ম করার জন্য, জায়গা অর্জন করার জন্য যোগ্যতা তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আরো কিন্তু শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, না শিখলে হবে না। লং মিনিমাম কোর্স বলছে মন্ত্রমূলম করে বাধ্য, ওটা চলতে হবে। হ্যাঁ, ওটা 10 ইয়ার্স চলার পরে আসবে জ্ঞানমূলম গুরু ভক্তি। যেটা করো এটা করবে না, তোমার বিবেচনা যখন তৈরি হয়ে যাবে তখন নিজে বুঝতে পারবে যেমন কোনটা করা উচিত কোনটা করা উচিত। আর পুরী ওখানে ফিল করবে, প্রাউড ফিল করবে। আমার একটা স্টুডেন্ট। নমস্কার, আমি সুভাষিনী দত্ত, জন্মদিন ভাইস প্রিন্সিপাল অর্গানাইজ করেছি। প্রতি বছরই আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে আমাদের আগামী প্রজন্মকে যাতে আমরা আরো উদ্বুদ্ধ করতে পারি,
আরো এগিয়ে দিতে পারি, আরো অনেক মঞ্চ আমরা অর্গানাইজ করছি, যেখানে শতাধিক ক্যান্ডিডেট এসছে এবং বলাই বাহুল্য যারাই এখানে তাদের ক্যান্ডিডেটকে পাঠিয়েছেন, সেই ক্যান্ডিডেটকে তারা বাছাই করে পাঠিয়েছেন, কারণ আমাদের হয়েছে এবং সেই কারণে বছরের পর বছর আমরাও অনুপ্রেরণা পাই এইরকম অনুষ্ঠান করার। আমরা যেরকম একাধারে আমরা কম্পিটিশন করছি, 8ই সেপ্টেম্বর আমরা স্কলারশিপের পরীক্ষা করছি, যেখানে আমরা শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্যের উপর বেস করে আমরা স্কলারশিপ পরীক্ষা নিই এবং সেখানে কিন্তু বৃত্তি প্রদান করা হয়, মানে স্কলারশিপ প্রদান করা হয় এবং সেটা প্রতি বছর, এই বছর সেটা প্রতি বছরে ঘটে। এবছর আমাদের আশা আছে 50-এর বেশি আমরা ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবো। শিক্ষক, ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের সহযোগিতায় আমরা অবশ্যই আরো নেগোসিয়েশন থেকে ক্যান্ডিডেট আছে, আমাদের এখানে উড়িষ্যা থেকে ক্যান্ডিডেট আছে, আমাদের এখানে আসাম থেকে ক্যান্ডিডেট আছে, এরকম প্রতি বছরই পুরস্কার নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে পুরস্কারটা বড় কথা নয়, আমাদের কাজটা হচ্ছে সবাইকে যাতে এক মঞ্চে আনতে পারি, এটাই আমাদের উদ্যোগ। আর এখানে শিলিগুড়ি, হলদিয়া, মেদিনীপুর, বাঁকুড়া সেখান থেকেও আমাদের ক্যান্ডিডেট এসছে, কলকাতার ক্যান্ডিডেট এবং শহরতলি থেকে দেখতে গেলে আমরা পুরো পশ্চিমবঙ্গটাকে একই জায়গায়, 2020 সাল থেকে আমরা অনলাইন বহু কাজ করেছি, মানে গুরু রতিকান্ত মহাপাত্র আরো দেখেছি। এই সমস্ত ক্ষুদে শিল্পীদের কাছে অনলাইনের আকর্ষণটা বেশি, কারণ অডিয়েন্স বা ডাইরেক্টলি দর্শকের সঙ্গে সংযোগ করতে পারছেন, যেটা অনলাইনে সম্ভব না। হয়তো ভার্চুয়ালি পারছেন, কিন্তু ওই একটা থাকে না, একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে, যেটা অনলাইনে আমাদের কোনো অফলাইনটাকে বেশি। যে অনুষ্ঠানটি হয়েছে সেটা উদ্বোধন করলেন আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম শ্রীমতী সোমা দাশগুপ্ত, এবং আমাদের যারা জাজেস, এমিনেন্ট জাজেস এসেছেন, শ্রী কুশল ভট্টাচার্য, শ্রী অনিন্দ রায় এবং শ্রী শিবনারায়ণ ব্যানার্জি, এনারাই আমাদের এই সার্টিফিকেটটা দিচ্ছি। আমরা একটা ন্যাশনালি অ্যাক্লেমড অর্গানাইজেশন, আমাদের আমরা সোসাইটি রেজিস্টার্ড অ্যাক্টে আমরা রেজিস্টার্ড, আমরা মিনিস্ট্রি অফ এমএসএমই রেজিস্টার্ড এবং নীতি আয়োগ রেজিস্টার্ড, এটাতে তারা সহযোগ পারবেন। এবং তারা যখন উচ্চতর কোনো জায়গায় যাবেন, যেমন ধরুন ন্যাশনাল স্কলারশিপ বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে, সেখানে কিন্তু ওদের এই এক্সপিরিয়েন্সটা ভীষণ কাজে আসে। অলোক দাশগুপ্ত, আমি ডমরুনি নাদের সম্পাদক। আমার সঙ্গে উপস্থিত আছেন ডমরুনি নাদের সভাপতি সভানেত্রী সোমা দাশগুপ্ত। আমরা ডমরুনি নাদের পক্ষ থেকে আজকের যে প্রতিযোগিতা হচ্ছে, সব মিলিয়ে 104 জন প্রতিযোগী উপস্থিত হয়েছে। শাস্ত্রীয় নৃত্যের আছেন, প্রমোশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। তো আমরা জায়গায় বিভিন্ন স্কুলে, যেখানে ফার্স্ট জেনারেশন যারা লেখাপড়া করছে, আমাদের যে কর্মকাণ্ড আছে তাদের কাছে নিয়ে যান। সমস্ত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড আরো প্রতিটি সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার নাম সোমা দাশগুপ্ত, আমি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত বলতে পারেন। আমাকে এরা সবাই প্রেসিডেন্ট পদে রেখেছে, তার জন্য আমি ভীষণভাবে গর্বিত। আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সেক্রেটারি মহাশয়, এবং আমরা আরো 4 জন আমাদের টোটাল কর্মকাণ্ডটা শুরু করেছি। 2018 সাল থেকে আমরা স্টার্ট করেছি। আমাদের প্রথম এবং প্রধান কাজই হলো ক্লাসিক্যাল ডান্স এবং রবীন্দ্র নৃত্যকে প্রিজার্ভ এবং প্রমোট করা। প্রচার এবং প্রসারটা একান্ত দরকার, যেটা নাকি ভারতীয় নৃত্য শাস্ত্র থেকে একদম সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ক্লাসিক্যাল ডান্সটাকে প্রত্যেকটি বাচ্চার মধ্যে এবং সঠিক রবীন্দ্র নৃত্যকে প্রতিটি বাচ্চার মধ্যে যাতে প্রবেশ করাতে পারি, মানে ডেফিনিশন অফ ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ক্লাসিক্যাল ডান্সকে এবং রবীন্দ্র নৃত্যকে সঠিকভাবে পথের দিশা দেখানোটাই হলো আমাদের একান্ত কর্তব্য, এবং পরবর্তী জেনারেশনের কাছে যাতে সুস্থভাবে এই জিনিসগুলো পৌঁছাতে পারে, তার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের প্রচুর সহযোগিতা পাই। তার কারণ আমাদের একটা মেম্বারশিপ পর্যায়ে আছে, সেই মেম্বারশিপ পর্যায়ের মাধ্যমে আমরা আমাদের যে ফেস্টিভ্যালগুলো হয়, সেই ফেস্টিভ্যালগুলো মেম্বারশিপ যারা নেন তারাই একমাত্র একটা সুন্দর প্রসেস আছে। আসলো কেউ দিল, প্রথমেই টাকা দিল, সেটা নয়। আমাদের মেম্বারশিপের মধ্যে আগে তিনি তার ভিডিও পাঠাবেন, তারপর সেটা ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্টসদের এবং তাদের মায়েদের, বাবাদেরকে। আর আমাদের আজকের যে প্রোগ্রামটা তৃতীয় নৃত্য প্রতিভা অন্বেষণ, আমরা এটা শুরু করেছিলাম। প্রথম দ্বিতীয় হয়ে যারা আছেন তাদেরকে রেডি করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে উৎসব আছে। পরবর্তীতে আমরা আরেকটা জিনিস আমরা সব
সবসময় করে থাকি, যেটা বৈশাখ মাস, তার মানে সেটা রবীন্দ্রনাথের মাস কখনোই নয়। আমাদের কাছে স্মরণে যেখানে আমাদের মেম্বাররা আসেন, পারফর্ম করেন, ভীষণ ফিলিং নিয়ে আমাদের সাথে কাজ করেন। তো আমি বয়স থেকে শুরু 10 বছর থেকে 10 বছর থেকে একদম ABCD ক্যাটেগরি এ 10 থেকে 5টা ক্যাটেগরি হয়, ওপেনও হয় 5 বছর থেকে। 5 বছর বয়স থেকে ক্লাসিক্যাল ডান্স, আমাদের ভারতীয় নৃত্যশাস্ত্র অনুযায়ী ক্লাসিক্যাল ডান্স 8 প্রকারের। আমরা 8 ক্লাসিক্যাল ডান্সারদেরই আমরা এখানে আসতে বলি। এবং রবীন্দ্র নৃত্য একজনই আছে, তিনি ছাড়া গুরুদেব, তার নৃত্য ভাবনায় আমরা তো দেখছি উৎসাহ, আমরা কম দেখছি না। আমরা যে অনুষ্ঠানগুলো রাখছি সেখানে উৎসাহের সঙ্গে বাচ্চারা আসছে, আমরা তাদেরকে শেখাচ্ছি, বলছি যে আমাদের লড়াইটা হচ্ছে অপসংস্কৃতিগুলোতে যে সমস্ত ডান্স চলছে, সেই ডান্সটা জিমনাস্টিক, সেই জিমনাস্টিকের সঙ্গে শাস্ত্রীয় নৃত্যের লড়াই চিরকালই রয়েছে। আমরা শাস্ত্রীয় নৃত্যের পথের প্রতীক। আমরা চাই সময় হয় না, এটা হয় একটা পার্সেন্টেজ হয়, আমি আপনার সঙ্গে সহমত, একটা পার্সেন্টেজ হয়, কিন্তু যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু কম্প্রোমাইজ করে না, তারা লড়াই করে এইটাকে বজায় রাখে এবং তারা আরো বড় করে ছড়িয়ে দেয় এটাকে। তাদেরও ছোটরা বেরিয়ে আসছে, ছোটরা কোথা থেকে পাচ্ছি আমরা, এত যে ছোট এসছে, কেউ বড় তো তাদের পেছনে আছে। স্টুডেন্ট পাঠায় যে 30-40টা সংস্থা বা 30-40টা টিচার তাদের স্টুডেন্টকে পাঠায়। কথক নৃত্যশিল্পী কুশল ভট্টাচার্য মহাশয়, ওড়িশি এক্সপোনেন্ট শিবনারায়ণ ব্যানার্জি মহাশয় এবং ভরতনাট্যম এক্সপোনেন্ট শ্রী অনিন্দ রয় মহাশয়। ঠিক আছে, থ্যাংক ইউ।